হ্যাপি নিউ ইয়ার টু অল। সকলকে আমার চ্যানেল ডেলভ ইনটু দি পাস্টে আপনাদের স্বাগত। অনেক দিন বাদে, প্রায় 2 সপ্তাহ বাদে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসছি। মাঝে একটু অসুস্থ থাকার কারণে ভিডিও আনতে পারিনি। আজকে যে বিষয়টি আপনাদের জানাতে এসেছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশনের আপডেট। আপনারা তো সবাই দেখেছেন যে নতুন রেজাল্ট অনেক সাবজেক্টে, তার মধ্যে বহু প্রতীক্ষিত ছিল বাংলা এবং সোশিওলজি। তার রেজাল্ট কলেজ সার্ভিস কমিশনের বেরিয়ে গেছে, কিন্তু আরও কতগুলো সাবজেক্টের কিন্তু রেজাল্ট এখনও বেরোনো বাকি আছে। সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রে কী স্ট্র্যাটেজি হবে সেটা তখন বোঝা যাচ্ছে না, কারণ এটি দ্বিতীয় সপ্তাহ চলছে 2024-এর জানুয়ারি মাসে। তৃতীয় সপ্তাহে বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে, যদিও তার পরের সপ্তাহে তো অনেকগুলো ছুটি পড়ে যাচ্ছে। যে সাবজেক্টগুলো আর বাকি রয়েছে সেগুলো নিশ্চয়ই তারা বার করবেন। এক্ষেত্রে অনেকে আমাকে জানতে চেয়েছে যে পরে সিএসসি কবে হতে পারে। দেখুন, সিএসসির মাঝে যেটা 2019-এ লাস্ট নিয়োগ সম্পন্ন হয়েছিল, তারপর 2024-এ নিয়োগ সম্পন্ন হলো, 2021-এ কিন্তু সেক্ষেত্রে অ্যাডভার্টিজমেন্ট তারা বার করেছিল এবং অদ্ভুতভাবে অ্যাডভার্টিজমেন্টের ক্ষেত্রে তারা যে মার্ক ডিভিশনটা সিএসসি দেখিয়েছিল সেটা কিন্তু পুরনো প্যাটার্নের। ইউজিসি যে নতুন যে প্যাটার্ন, সেই ক্ষেত্রে কিন্তু মানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, সহকারী অধ্যাপক অধ্যাপিকা নিয়োগের ক্ষেত্রে যে প্যাটার্ন, সেটা কিন্তু তখন পশ্চিমবঙ্গ সরকার ফলো করেনি এবং ওল্ড যে পুরনো নিয়মটা স্কোর প্যাটার্নের, সেটাকে ফলো করে তারা 2021-এ নিউজটা জাস্ট কোভিডের পরের বছর বার করেছিল এবং পুরো নিয়োগ প্রক্রিয়াটা তো তারা সম্পন্ন করেছিল। 22 থেকে ইন্টারভিউ শুরু হয়েছিল, 21 থেকে 22, 23, 24-এ এখনো চলছে, মানে 3 বছর। আর 17 থেকে যে তারপর 19-এর যে প্রক্রিয়াটা, তার মানে আপনি ধরে রাখতে পারেন, যদি আশা করা যায় যে লোকসভা ভোটের পর মানে 24-এ যদি আমরা একটা অ্যাডভার্টিজমেন্ট ভাগ্যক্রমে দেখতে পাই, সেটা কিন্তু তাহলে 25, 26, 27 অব্দি চলতে পারে, কিংবা 25-এ হয়তো বিধানসভা ভোট 26-এর আগে যদি ওনারা মনে করেন যে 25-এ আমরা একটা অ্যাড বার করবো, যেটা টাইম ডিউরেশন ওই 3 বছরই ধরে রাখুন, 25 থেকে 26, 27, 28। আর পিএসসিটা তো পিএসসির ক্ষেত্রে বা পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে অনেকগুলো সাবজেক্টের তারা বার করেছেন। সেক্ষেত্রে একটা জিনিস আমি যেটা পজিটিভ, যদিও পজিটিভ বলাটা সঠিক নয়, কিন্তু এটা ঠিক, তারা কোনো রকম কন্ট্রোভার্সিতে যাননি। তারা যে লিখিত পরীক্ষা হয়ে থাকে, পিএসসির পরীক্ষা সাধারণত লিখিত হয়। আমি ওই প্রথমবার পরীক্ষা দিয়েছিলাম। ফার্স্টে আপনার একটা জেনারেল অ্যাপটিটিউড, যেখানে সায়েন্সের অনেকগুলো, কম্পিউটারের অনেকগুলো কোয়েশ্চেন থাকে, জেনারেল কোয়েশ্চেন থাকে, সেই একটা লিখিত পরীক্ষা হয়, যা ওএমআর শিটের ওপর হয়ে থাকে। আর তারপর সাবজেক্ট বেসিসে আপনার কোয়েশ্চেন হয়ে থাকে। তা পিএসসির ক্ষেত্রে যারা পরীক্ষা দিয়েছিল প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু তারা নাম্বার ডিভিশনটা, মানে তারা ফার্স্ট পেপার এবং তার পেপারে কত পেয়েছে সেই পার্সেন্টেজটা বার করে দিয়েছেন। সুতরাং তারা এই ক্ষেত্রে কোনো রকম ফার্দার কন্ট্রোভার্সিতে যাননি পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে। কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে তারা যে মানে ইন্টারভিউয়ের জন্য যে লেটারগুলো বার করেছে এবং যে ক্যান্ডিডেটদের যে লিস্টটা বার করেছে, সেটা আমার কাছে একটু অদ্ভুতই লেগেছে। কারণ কেমিস্ট্রিতে যখন তারা অ্যাডভার্টিজমেন্ট প্রথম দিয়েছিল, তারা যে লিস্টটা বার করে, সেখানে আমি দেখেছিলাম জেনারেল ক্যান্ডিডেট ছিল সম্ভবত 1টা বা 2টো, এবং রিজার্ভ ক্যান্ডিডেট সম্ভবত এসসি বা এসটি হবে, সেখানেও ছিল 1টা। কিন্তু তার এগেনস্টে, যদি 1টা সিটের এগেনস্টে বা 2টো সিটের এগেনস্টে, তারা 13 জনকে মাত্র জেনারেল ক্যান্ডিডেটকে তারা দেখেছেন ওপর থেকে পার্সেন্টেজ ওয়াইজ। আর রিজার্ভ ক্যাটাগরিতে ওরকম 6-7 জনকে তারা ডেকেছেন। এই হিসাব যদি আপনি করে থাকেন, তাহলে যে সাবজেক্টে যতটা সিট রয়েছে, মানে যখন তারা অ্যাডটা দিয়েছিল, তারা অ্যাড দিয়েছিল 2020 সালে, জাস্ট কোভিড শুরু হওয়ার আগে, এবং নিয়োগ প্রক্রিয়াটা 4 বছর। মানে এটা আপনারা বুঝতে পারছেন যে সিএসসির থেকেও তারা কিন্তু বেশি সময় ধরে নিয়োগ প্রক্রিয়ার যে পর্বটা, সেটা কিন্তু চালাচ্ছেন, এবং ইন্টারভিউ এই বছর শেষ হবে না। মানে ওনাদের যা গতির প্রকৃতি, যদি শেষও হয়, নিয়োগ আপনি গিয়ে পাবেন 2025-এ। মানে এটা 5 বছরের দীর্ঘমেয়াদী একটা প্রসেস যাকে বলে। সুতরাং সিএসসিতে যদি আপনি স্কোর করে থাকেন ভালো, যেমন আমার স্কোর তো মোটামুটি 66%-এর ওপরই রয়েছে, কিন্তু আমি আশাবাদী নই অতটা। দেখা যাক কি হয়। সেক্ষেত্রে আপনি হয়তো ইন্টারভিউয়ের জন্য ডাক পেতে পারেন। যেটা অনেকে আমাকে প্রশ্ন করছে যে আগত মানে ভবিষ্যতে যে সিএসসি সেটা কবে হবে, সেটা আপনি 2024 শেষে বা 25-এর আগে আশা করাটা ভুল। নতুন কলেজ সার্ভিস কমিশনের
ক্ষেত্রে অ্যাডভার্টিজমেন্ট, আর এক্ষেত্রে অ্যাডভার্টিজমেন্টের ক্ষেত্রে সম্ভবত তারা নিউ ইউজিসি যে স্কোর প্যাটার্ন সেটাকে ওনারা ফলো করবার চেষ্টা করবেন যতটা কম কন্ট্রোভার্সিতে যাওয়া যায়, কারণ লোকসভা ভোট অলরেডি 2024-এ আছে এবং 26-এ বিধানসভা ভোটকে তারা টার্গেট রেখে এগোবেন। আর পিএসসির ক্ষেত্রে নতুন অ্যাড, কারণ নিয়োগ শেষ হতে হতেই 2025, সুতরাং বিধানসভা ভোটের আগে আশা না করাই বেস্ট, সেটা অন্তত আমার মনে হয়। এখন তো আজকে এই অবধি আমি আপনাদের তথ্য দিতে পারলাম, দেখা যাক এই সপ্তাহে মানে আগত সপ্তাহে যদি সিএসসি বাকি যে সাবজেক্টগুলোর রেজাল্ট আছে সেগুলো ওনারা বার করতে পারেন তাহলে খুবই ভালো হয়। দুর্নীতির তো চূড়ান্ত, সে কথা তো বলে আর কাজ নেই, যখন মানে সেটা হচ্ছে বারবারই আমি বলছি যে এতটা দুর্নীতি, মানে প্রিভিয়াস সরকারের সময় অবশ্যই দুর্নীতি ছিল, কোনো সরকারই দুর্নীতিমুক্ত নয়, কিন্তু সেক্ষেত্রে তারা যে এই যে শিক্ষার যে পরীক্ষাগুলো, যে এডুকেশন সেক্টরে নিয়োগের যে পরীক্ষা, সে কি সিএসসি হোক কি পিএসসি হোক কি এসএসসি হোক, সেটাকে কন্টিনিউ করেছিলেন। যদিও স্বজন তোষণ নীতি এটা বরাবরই ছিল, এটা কিন্তু নতুন নয় এই সরকারের আমলে, কিন্তু এনারা প্রসেসটাকে দীর্ঘ করতে করতে প্রায় বন্ধ করে দিতে চাইছেন, সেইটা আমাদের অসুবিধা। এবং কোনো সিট নেই, এই যে এতজন ফর্ম ফিল আপ করছে, আপনি সিট সংখ্যা দেখুন। পিএসসিতে যখন অ্যাডভার্টাইজমেন্ট দেয় 2020-তে, তখন যে সিট নাম্বার ছিল সেই নাম্বারটা কি আপনারা রেখে দেবেন কেন? তাহলে অবভিয়াসলি এতদিন 5 বছরের মধ্যে সিট সংখ্যা নিশ্চয়ই বাড়বে, সেইটাকে আপনারা সুনির্দিষ্ট করুন এবং ইন্টারভিউয়ারকে সেই নাম্বারটা আপনি সবাইকে জানান। পিএসসির ক্ষেত্রে আমি বলছি সিট নাম্বারটা যে কতটা বাড়লো, আর সিএসসি তো নাম্বার অফ ব্রেকেজ যে নাম্বার সেটা তো প্রকাশই করেনি, সুতরাং সেই জায়গাটা তো পুরোপুরি একটা ধোঁয়াশার মধ্যে আমরা কাটিয়ে দিলাম। যারা আমরা পরীক্ষার্থী তারা এতদিন ধরে বসে বসে মানে এই রাজ্যের শিক্ষার ক্ষেত্র মানে ভবিষ্যতের জন্য যারা আসবে, মানে শিক্ষাক্ষেত্রে যারা আসবে তাদেরকে আমি এই রাজ্যে অন্তত অ্যাপ্লাই করতে বারণ করব। তারা অন্য কোনো জিনিস দেখুক বা অন্য কোনো ভোকেশনাল সাবজেক্টের ক্ষেত্রে যান বা কম্পিটিটিভ এক্সাম, কিন্তু শিক্ষাক্ষেত্রে এই রাজ্যে নীতিগুলো যেগুলো নেওয়া হচ্ছে সেগুলো সম্পূর্ণ ভুল, আমূল নীতির পরিবর্তন দরকার, নয়তো কিন্তু ভবিষ্যৎ অন্ধকার তো এখনই চলে গেছে, আরোই অন্ধকারের দিকে যাবে। আশা করছি আমার এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের সপ্তাহে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি দ্রুত হাজির হব। অবশ্যই সাবস্ক্রাইব করবেন ডেলভ ইনটু দি পাস্ট উইথ সংযুক্তাকে। ভালো থাকবেন, ধন্যবাদ।